গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা একটুই আলাদা, কারণ আজকে ছিল সরস্বতী পুজো। আর দেখো, এটা আমার শ্বশুরবাড়ির ছাদ। এখানে সবাই ছিল শ্বশুরবাড়ি। তো এখানে সরস্বতী পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর ব্রাহ্মণও এসে গেছে ইতিমধ্যে আমাদের মধ্যে। আমাদের ছোটবেলা যেমন সরস্বতী পুজোটা কাটতো না, এখন আর না সেই রকম লাগে না। তখন যেন কত ঠান্ডা লাগতো, ভোরবেলা উঠে স্নান করতাম, একটা এক্সাইটেড লাগতো। এখন আর সেরকম লাগেই না। দেখো, পুজো হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। যাই হোক, শৈশব হারিয়ে গেছে বলে দুঃখ করে লাভ নেই। সামনে যেটা আছে সেটাকেই আমাদের মেনে নিতে হবে, এটাই আমাদের জীবন। আরতির পর এরপর পুষ্পাঞ্জলি হবে। এরপর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা জগন্নাথ ঘাটে গিয়ে ফটোশ্যুট করি। এরপর ট্রেন আসতে অনেক দেরি করছিল, তাই আমরা বড়বাজার থেকে হাঁটতে হাঁটতে আইরিতলায় ঢুকি। আর এটা হচ্ছে শোভাবাজার আইরিতলা স্টেশনের আগে একটা চায়ের দোকান পড়ে, একটু আগে স্টেশনে। চাটা না অপূর্ব, একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এরপরে আমাদের ট্রেন চলে আসে, আর আমরা ট্রেন ধরে সোজা চলে যাই টালা স্টেশনে। আজকে সরস্বতী পুজোর সন্ধ্যায় আমরা চলে এসেছি টালা পার্কের ভেতরে। তো দেখো, এখানে একটা পুজো হয়েছে, চলো এগাই। কত সাজিয়েছে, পুরো দুর্গাপুজোর মতো দেখতেই পাচ্ছ। এখন আমি প্রতিমার দিকে এগাচ্ছি, আর প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। ফাইনালি আমি প্রতিমার সামনে চলে এসেছি। টালা পার্কের মেলাতে আমরা ঢুকছি, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো ভিডিওটা। আমি এখানে দাঁড়াচ্ছি। আর এখানে দেখো, অনেক শাড়ির দোকান, কুর্তির দোকানও ছিল, মানে দোকান না, সরি, স্টল। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের জিনিস ছিল, চাবির রিং, কত কিউট কিউট চাবির রিংগুলো দেখো। এখানে আমার প্রিয় ইয়াররিং পাওয়া যাচ্ছে। এই মেলাটা কতদিন থাকবে জানি না। এখানে একটা বুক স্টলও ছিল, দেখতেই পাচ্ছ। বুক স্টলের সামনে এসে পড়েছি। আবার একটা জামা কাপড়ের দোকান, সরি দোকান না, স্টল। আর এখানে কার্পেটও পাওয়া যাচ্ছিল। এখানে কত কুর্তি। এইখানে আমার সব থেকে প্রিয় জিনিস পাওয়া যাচ্ছে। আমার তো এগুলোই ভালোবাসা, তোমরা জানো। কিন্তু আমি কিছুই কিনলাম না, যতই আমার ভালোবাসা হোক, আমার কাছে টাকা নেই এখন। এরপর এরকম একটা খাবারের স্টলে চলে এসেছিলাম। এখানে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছিল।
ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের। এখানে এরকম একটা পান মশলার দোকান ছিল, এইগুলো ছিল ক্যান্ডিগুলো। তারপরে এরকম একটা বাসনের দোকানের সামনে চলে এলাম। আবার একটা পান মশলার দোকান, লজেন্স ছিল এখানে বিভিন্ন ধরনের। হজমিগুলি। এখানে একটা শোপিসের দোকানও আছে, দেখা যাক এখানে কি কি শোপিস আছে, সামনে যাই। কাপ ডিশ, এছাড়া কত ধরনের শোপিস। তারপর আমি আবার চলে এসেছি আমার ভালোবাসার জায়গায়। এখানে বাচ্চাদের জামাও পাওয়া যাচ্ছিল। গাড়ি এই কাকাটা কি করছে দেখো, এতক্ষণ এই কাকাটা দুটো টব নিয়ে বাজিয়ে বাজিয়ে সেল করছিল, সবাইকে বলছিল ভাঙবে না ভাঙবে না। তারপরে আমরা এবার সোজা চলে যাব মেলার সেই জায়গায় যেখানে বিভিন্ন ধরনের গেম ছিল, এছাড়া বিভিন্ন ধরনের রাইডস ছিল। চলো যাওয়া যাক। এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে, দেখতেই পাচ্ছ গাইস। এবার আমরা রাইডসের কাছে যাই, দেখা যাক কতটা সুন্দর রাইডস। আর আমি এখন রাইডসের সামনে চলে এসেছি। কি সুন্দর বাচ্চারা খেলা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকেও বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল। এগুলো কি দেখি সামনে গিয়ে, আচার ছিল, হজমিগুলি, পাঁপড় আছে এখানে, বিভিন্ন ধরনের পাঁপড়। এরপর আবার একটা বাসনের দোকানের সামনে এলাম। চলে এসেছি বনগাঁর বিখ্যাত পাঁপড়টা খেতে। এখানে দীপ অপেক্ষা করছে কখন পাঁপড় ভাজা হবে আর ওকে দেবে। আর কাকা গরম গরম পাঁপড় ভাজছে, দেখতেই পাচ্ছ। পাঁপড়টা টেস্টি আছে, চলো খাওয়া যাক। এরপরে মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। এবার আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম আমাদের ততটাই যেতে হবে, কারণ ওর পাশেই একটা গেট ছিল এক্সিটের। ঠিক আছে, তো আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর বেরোনোর সময় এরকম ছোট্ট ছোট্ট প্রজাপতি ক্লিপগুলো আমার চোখে পড়লো, যেগুলো খুব কিউট ছিল।
এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে গেলাম, দেখলাম অনেক ধরনের মিষ্টি এখানে আছে, গজা, জিলিপি, দেখতেই পাচ্ছ জিলিপি ভাজছে গরম গরম। ছোট গজা, এখানে বাদামও ছিল। এরপর এরকম এক্সিটের গেট দিয়ে আমরা সোজা বেরিয়ে চলে যাচ্ছি। চলো এর পরের ঠাকুরটা কোথায় আছে দেখা যাক। বাইরের ভিউটা তো পুরো মনে হচ্ছে দুর্গা পুজো, একটুও মনে হচ্ছে না সরস্বতী পুজো। পারলে কালকে তাড়াতাড়ি চলে এসো এখানে, এরপরে মেলা থাকবে কিনা জানি না, বলতে পারছি না। এই যে আমরা টালা পার্ক থেকে বেরিয়ে গেলাম, এবার টালা প্রত্যয়ের দিকে যাচ্ছি, কারণ শুনলাম নাকি টালা প্রত্যয়তেও একটা ঠাকুর হয়েছে। চলো যাওয়া যাক। যতই এগাচ্ছি ততই দেখছি ভিড় বাড়ছে, তার মানে টালা প্রত্যয় ঠাকুরটা হয়তো খুবই ভালো হয়েছে। সামনে দেখো কত ভিড়, কত ভিড়, পুরো দুর্গাপুজো মনে হচ্ছে। এই দেখো গাইস, আমরা একটু টালা প্রত্যয়ের একদম সামনে চলে এসেছি। এদের এবছর 100 বছর, তো হ্যাঁ, দেখা যাক কি হয়েছে। বাবা 100 বছরে তো টালা প্রত্যয় ঝলমল করছে গাই। 100 বছরে এবার পুজোতে কত কি ঝলমল করবে সেটাই দেখার আছে। হ্যাঁ, আমি তো ভাবছি যে ক ঘন্টা লাইন দিয়ে যে দেখবো ঠাকুর। এবার ভাবছি তাড়াতাড়ি করে ভিআইপি পাসটা কিনে রাখতে হবে টালা প্রত্যয়ের জন্য। হ্যাঁ গাইস, কোনো ভিড়ই হবে করে না তো ওটা, এরকম কি বলবো বল। ভাই। তোমরাও গাইস যত তাড়াতাড়ি সম্ভব পারো চলে এসো, কারণ এটা তো দুর্গাপুজো না, সরস্বতী পুজো, বেশি দিন থাকবে না, তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। না গাইস চিন্তা নেই, এখানেই দেখালাম বলে এখানেই শেষ নয়, আমি কিন্তু ভেতরে যাচ্ছি, তোমাদের সবটাই দেখাবো, চিন্তা করো না। নাও এবার লাইনের পালা, লাইন দাও, লাইন দিয়ে ঢুকতে হবে। ঠাকুরটা দেখো গাইস, সামনে যাবো দেখতে পাবে কতটা সুন্দর ঠাকুরটা। ঠাকুরটা গাইস দেখো কতটা সুন্দর হয়েছে, মায়ের মুখটা কি মিষ্টি। এবার পুরোপুরি ঠাকুরের একদম সামনে আমরা চলে এসেছি। আমরা এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি টালা প্রত্যয় থেকে।
এরপর আমরা শ্যামবাজারে গিয়ে ডিনারটা কমপ্লিট করি। আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম যেখান থেকে আমি বিরিয়ানি নিই, কিন্তু এখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয় না। এরপর আমরা সোজা চলে যাই দিলরুবাতে। খেতে চলে এসেছিলাম, আর দিলরুবাতে এরকম মোগলাইটা নিয়েছিল 100 টাকা মতো। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সেলফি তুলে যে যার বাড়ির দিকে রওনা হই। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাও পরের ভিডিওর জন্য।